মেয়ের সাথে আজকে সকাল সকাল খেলতে চলে এসেছি ছাদের উপর। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করবি তুই? পাস আউট করে বসবি? আমার পাস আউট করা দেখে মেয়েও পাস আউট করে বসবে, পুরো কপি ক্যাট। অবশ্য আমাদের দেখেই তো বাচ্চারা শেখে, তাই না? ওর মাকে যে কাজটা করতে দেখবে ও সেটাই করবে, এরকম একটা ব্যাপার। আর একটু জল খেয়ে নাও। আর খাবা না? তাহলে রেখে দাও। দাও গ্লাস দাও মা। যা না, মুখে ভাত নাও, মুখে ভাত নিয়ে যাও। জেম্মা আসছে, জেম্মা জেম্মা কলতলায় গেল, কলতলায় জল নিতে গেল। ফুলগুলো তুলে নিয়ে এসো, যাও। ফুল ফুল পাতা ছিঁড়তে হয় না, ওই দেখো ফুল পড়ে আছে। ওটাও নাও। নাও ওইদিকে কাটা আছে, যেও না, ওদিকে কাটা আছে। আর একবার ছাদে উঠতে পারলেই তো ব্যাস হয়ে গেল, কোনো গল্পই নাই। টবের যত গাছ আছে সব গাছের ফুল পাতা ছিঁড়ে ফেলে দেবে। আর দেখো কেমন নেচে নেচে বেড়াচ্ছে, নিজে নিজে আনন্দ করে। ও কোনো ব্যাপারই না, ও কাউকেও লাগে না। আর ওকে তো ভাত খাওয়াতে লাগলে ওর মা পুরো পাগল হয়ে যায়, ওর পেছনে শুধু ছুটে ছুটে বেড়াতে হয়। মুখে কিছু বলো কিন্তু। মুখে ভাত আছে এখনো, তো খা সেটা গিলু। মুখেটা খেয়ে নাও মিঠি। এই দেখি হাগার 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 মা। ভাত খাওয়ানোর সময় ওর মাকে পাগল করে ছাড়ে, মানে কি বলবো। সব বাচ্চারাই তো সমান, জানোই তোমরা। নাও আর বাচ্চারা তো জানোই যে একটু ঘুরে ঘুরে ভাত খেতে খুব ভালোবাসে। আর এখন ওর সাথে খেলা করতে হবে আমাদেরকে, দেখো ডাকছে। চলো চলো, মাকে ডাকবো, তোমাকেও ডাকছে। চলো চলো চলো, ওর সাথে এখন ছোঁয়াছুঁয়ি খেলতে হবে। ও ছুটে বেড়াবে আর আমরা ওকে ধরবো, এরকম একটা ব্যাপার। মাঝে মধ্যে ধরো ছাদে উঠলে ওই যে লুকোচুনি খেলি মাঝে মধ্যে, ওটা ওর মনে আছে। আর আমাদের ফুল গাছের টব গাছগুলো দেখে না, আমাদের বাড়ির পেছনে জঙ্গল। জঙ্গল তো না, বাগান আছে ওই পাশটা, বাড়িঘর হয়ে গেছে, আগে মাঠ ছিল পুরো। আর খাবে না মনে হচ্ছে, পেট ভরে গেছে, দেখা যাক ওর মা খাওয়াতে পারে কি। আর আমাদের ছাদের কোনায় যে টবগুলো আছে, ওই গাছগুলো আছে, সে গাছে আগে টব ছিল, তো টবগুলো ভেঙে যাওয়ার পরে তো দেওয়া হয়েছে, ভাঙা বালতিতে মাটি দিয়ে রাখা হয়েছে, ভেঙে গেছে সাইড। ওর মা পা দিয়ে দেখছে ভেঙেছে কি, ও এখন পা দিয়ে দেখছে, চেক ভেঙে গেছে কি তাই দেখছে, পুরো কপি ক্যাট। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানিও তো যে জল ছাদ ভালো না জল ছাদ না করাটা ভালো, কোনটা? কেননা আমাদের যে এক পাশে আছে জল ছাদ করা, আর এক পাশে আছে তোমার এমনি জল ছাদ না করা, তো সেটা এখন একটু অমসৃণ টাইপের লাগে। তোমাদের কারো জানা থাকলে একটু জানিও। ওদিকে যেও না মিঠি, ওদিকে যেও না। ওর নজর আবার ফুল গাছের দিকেই গেছে। আর দেখো এখন বসে বসে পাতা ছিঁড়বে, ফুল ছিঁড়বে। তো কাজই হলো ওটাই, ছাদে আসলে ওভাবেই ওর সময় কাটে। আর এই দেখো পাশের বাড়ির গাছ আছে, ফুল গাছ, ফুল গাছে সুন্দর ফুলও আছে। আর আমাদের পাড়ার কম বেশি বাড়ির ছাদে মিনিমাম 4-5টা করে তো ফুল গাছ আছেই আছে। দেখো কি সুন্দর ফুল গাছগুলো। আর এই পাশে একটা কদম গাছও আছে, ওই দেখো ওইটা। চলো আবার মেয়ের কাছে চলে আসি। এই দেখো মেয়েটা আবার ফুল গাছে হাত, ফুল গাছ তো কিছু কি বলবো, কিছু রাখে না। আর পাতাগুলো তো পুরো একদম ঝরে একদম পুরো নাড়া করে দেয়, ডালপালা সব। দেখো কি অবস্থা।
না 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 না, ওই দেখো এখানে ফুল আছে, ওই ফুলটা তুলো। ও অনেকক্ষণ একা খেলা করছে, তো এবার আমিও খেলা করতে লেগেছিলাম ওর সাথে। দেখো তোমরা, ও আমার সাথে এখন লুকোচুরি খেলা করবে, আমি লুকাবো আর ও খুঁজে খুঁজে বের করবে। ঘরেও তাই, ঘরে যদি আমি দরজার পেছনে লুকোই তো ঠিক দরজার পেছন থেকে খুঁজে বের করে নেবে, বা পর্দার পেছন থেকে খুঁজে বের করে নেবে, এরকম। আর সত্যি কথা বলতে কি বলবো, মানে মেয়েটা আমার একদম জোঁকের মতো গায়ের সাথে লেগে থাকে, কোনো সময়ের জন্য ছাড়ে না, একটু একা ছাড়ে না। এই দেখো দেখো, এবার গ্লাস দেখতে পেয়ে গেছে, গ্লাস নিতে ছুটেছে, জল নিয়ে খেলা করবে এখনও। অবশ্য জল নিয়ে খেলা করাটা আমি শিখেছি, যে ওই জল খাওয়ার সময় মুখে কুলকুচি করে না, গার্গিল বলে, ওই গার্গিল করে ফেলা, ওটা আমি শিখেছি। আর তাছাড়া তো বাচ্চারা জল নিয়ে খেলেই, ওটা স্বাভাবিক, সবাই খেলে। সব থেকে বেশি মজা হয় বৃষ্টির সময়। বৃষ্টির সময় ছাদে তুলে দিই ওকে, আর যেখানে যেখানে জল জমে থাকে গিয়ে লাফাতে শুরু করে দেয়। ওর লাফানোই কাজ, ওটাই আনন্দ ওর। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম, তো এবার ছুটি নিচ্ছি তোমাদের কাছ থেকে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আবার কবে দেখা হবে সেটা তো বলতে পারছি না, যখন হয়তো আবার ভিডিও করব তখন হয়তো দেখতে পাবে তোমরা। আর তাছাড়া তো জানোই আমি আর একটা অন্য কাজও করি, যে কাজটায় এখন ব্যস্তও থাকি। দেখা যাক, পরে দেখা যাচ্ছে তোমার।